চলো রওনা করলাম আবার এখান থেকে। এরপরে পরের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে বর্ধমান। বর্ধমান গিয়ে তারপরে আবার স্টপ নেব। আর এখান থেকে 66 কিলোমিটার বর্ধমান। তো যাই হোক, চলো। একদম পাকা রাস্তা আছে এই মুহূর্তে। এখন অনেকটা রাস্তা, পুরুলিয়া রাস্তা অনেক দূর আমাদের এখান থেকে, তকরিবান 300 কিলোমিটারের মধ্যে রাইড হচ্ছে। তারপর বর্ধমানের পরে তো আর ভিতরে আরও জায়গা আছে, আরও 100 কিলোমিটার। তো টোটালে আমাদের একটা ক্যালকুলেশন হয়ে গেছে, 400 কিলোমিটার মতন বাইক চালাতে হবে। তো ওইটাই চালাবো। মোর আসলে দাঁড়াবা, মোর আসলে কিন্তু দাঁড়াবা। আমি তো পিছনে থাকবো, ম্যাপ এখনো ধরি নাই। রাস্তা একদম সোজা রাস্তা। তো সোজা রাস্তা এক মুহূর্তে বেরিয়ে যাচ্ছি আমরা এই মুহূর্তে। চলো, এদের দুটো বাইক, মানে এদের দুটো ব্যাগ, আর ওদের 3টে, আর আমাদের একটা ব্যাগ, আর ছোট একটা ব্যাগ নিয়েছি। টোটাল অনেকগুলো ব্যাগই আছে। 3টে গাড়িতে 6 জন ব্যক্তি আমরা যাচ্ছি পুরুলিয়া। তো এই আরেকটা ইন্ডিয়ান অয়েল, তাহলে ওটা কি ছিল? ওটা মনে হয় এসপি ছিল, এসপির অয়েল ছিল, মানে তেল ছিল। আর এটা হচ্ছে কি ইন্ডিয়ান অয়েল। আচ্ছা, চলো একটু পজ করি। করছি, এর আগে আমি ভিডিওটা অফ করা ছিল। এই মোড়টা দেখো ভাই, হরজত রাউলিল্লাহ সার মাজার এটা। কিন্তু রাস্তাটা ভাই, মোড়টা খুব সুন্দর রে ভাই। এই জিনিসটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে আমার। পরের সিনারিটা দেখো, একদম লাইভ দেখতে পাচ্ছি। এগুলো আমরা সাধারণত টিভিতে দেখি, এরকমের দৃশ্য। ওয়াও, কোথায় ছিলে গুরু? ওয়াও, এরকমের যদি কোনো দৃশ্য আসে না, মানে চোখ সরানো যায় না, এরকম একটা অবস্থা। তো চলো, বাম্পার, শুধু বাম্পার আর বাম্পার। বাম্পারের জন্য খুব ভালোই লাগছে। দেখো এত সুন্দর এই মোড়গুলার মধ্যে যে গাছগুলা থাকে না, এত ভালো লাগে দেখতে। মানে ইচ্ছে করে যে এরকমের রাস্তা বারবার আসি, বুঝলে? এত সুন্দর একটা রাস্তা। আর আমার গাড়ি চালানোর মুভমেন্ট দেখো, 60-এ চলছে গাড়ি, শুধুমাত্র থ্রটেলটা ধরে রাখছি। পাকা রাস্তায় কে এত কষ্ট করে? কেমন বাম্পার! একটু বারবার দুটো, এই দেখো দুটো, এই একটা দেখো, এই একটা আমার দেখো, এই একটা বাম্পার, 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 এই একটা বাম্পার। আরে বাম্পার রে, আবার দেখাচ্ছি। এই একটা বাম্পার, এই একটা বাম্পার, এই একটা বাম্পার, এই একটা বাম্পার, এই একটা বাম্পার। এই জায়গাটা কোথায় বে? বাম্পার জায়গা নাকি? খালি বাম্পার আর বাম্পার, 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 বাম্পার। বাহ, এইভাবে হয়ে এইভাবে চলে গেছে।
মানে মাঝখান থেকে একটু ঢেউ আছে, আবার উপর থেকে একটু উঁচু আছে, আবার নিচ থেকে একটু এরকম করা আছে। তো খুব ভালো লাগছে রাইডিং করে। সকালবেলা খুব জোশের মধ্যে বাইকটা রাইডিং করা হচ্ছে আমার। তো আর একটা বিষয় হচ্ছে গিয়ে 300-400 কিলোমিটার রাইড হয়তো বা হচ্ছে। তো ওটা এত বড় রাইড আমি এর আগে কখনো করিনি, এটা আমার কাছে একটু ফার্স্ট টাইম। আর ব্লগিংও তো আমার ফার্স্ট টাইম। তো যাই হোক, সব কিছু ফার্স্ট টাইমের মধ্যে থেকে আমি চাই ঠিকঠাক মতন সব কিছু হোক, আর তোমরাও এই জিনিসটা উপভোগ করো আমার সাথে সাথে। তো কেমন লাগছে তোমরা একটু আমাকে জানাবে কমেন্ট করে। তো চলো, এবং পুরুলিয়ার আগে তো কখনো যাইনি, এটা ফার্স্ট টাইম আমার কাছে, এটাও ফার্স্ট টাইম যে পুরুলিয়ার রাইড। তো মানে বাইক রাইডিং করেও ফার্স্ট টাইম, আর ওখানে তো যাচ্ছি আমি, ওটাও ফার্স্ট টাইম। তো আর ব্লগিংও ফার্স্ট টাইম, এটাই হচ্ছে কি আশ্চর্য বিষয়। তো যাই হোক, সব কিছুই আমার কাছে প্রথম। আর প্রথম যেহেতু চাবো যে একটু ভালো করে হোক। আর একটা বিষয় দেখো গাছের মাঝখান থেকে রাস্তাটা এত সুন্দর লাগছে জিনিসটা দেখতে, এর জন্যই তো আমরা বাইক রাইডিং করি, মানে এই দৃশ্যটা দেখার জন্যই। এত সুন্দর লাগছে এই রাস্তাটা, খুব बढ़िया, খুব बढ़िया, बहुत बढ़िया, बहुत बढ़िया, খুব बढ़िया তো হ্যাঁ, बहुत बढ़िया है। রাস্তাটা দেখো বস, খুব সুন্দর একটা রাস্তা। এরকমের জায়গায় মানে ভাবার বাইরে, টাকা দিয়েও মিলবে না। টাকায় মেলে না এরকমের দৃশ্য, এত সুন্দর একটা রাস্তা। সকাল সকাল যদি এরকমের পরিবেশ তুমি দেখতে পাও, মানে এরকম তো সচরাচর দেখা যায় না। আর আমরা যে এরিয়া থেকে ওই রকমের জায়গাটা আবার ওরকমের না। তো এরকমের যদি তুমি একটু দেখতে পাও, তাহলে ভাবো তোমার কেমন অনুভূতি লাগবে। তো আমার তো খুব ভালোই লাগছে। আর তোমাদেরও বলবো যে যদি মোটো ব্লগিং যারা ভালোবাসো, তারা একবার এই মোটো ব্লগিং করতে পারো, খুব ভালোই লাগবে। তো চলো, কি বলা করে আসে নাই, কি রে ভাই, আমি দেখো কেমন গাড়ি চালাই, এটা ধরে রাখছি করে, তাই 5-7 কিলোমিটার চলে আসে। ব্যাস, মোর এত ধুলো, আমার তো ধুলো লাগে নাই। কি বল, আমারটা বোঝা যাচ্ছে না। একটা জিনিস এটা লাগিয়ে কষ্ট কম হচ্ছে ধরে রাখা, অনেক কাজের, অনেক কাজের, অনেক কষ্ট কম, অনেক কাজের। এটা যতটা গ্রিপ ধরতে হইতো, এটা সেইটা ধরতে হচ্ছে না। এটা কি এর কাজ জানিস? ওই যে নাম জানি কি? ওর কাছে এক পিস ছিল, আরও এক পিস আছে বলে। না না, 2 পিস নিয়ে আসে বললো, আমি 1 পিস নিলাম। না, আরেক পিস বলে আছে, পরে দেওয়া হয়েছিল বলতো, তাই বললো, বোঝা নাই। এইভাবে করে বর্ধমান চলে যেতে পারি, আমার তো হ্যান্ডেল ধরতেই হবে না। এত ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার। এত ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার। ওই ওই এইভাবে করেই যে আমি কিলোমিটার টু কিলোমিটার চালাই যাচ্ছি, প্রবলেম হচ্ছে না তো। কোনো প্রবলেমই নাই, কি প্রবলেম? ইজিলি মুভমেন্ট হচ্ছে, অসুবিধা নাই। তার মানে এটা লাগানো ঠিক আছে, এটা খুব কাজের, বিষয়টা বুঝলে তোমরা। আবার সেই লেভেলের রাস্তা চলে আসছে।